আখিরে সালাম না গনা না ছেড়ে যায় সোনার মদিনা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। তোমার হুসেন হয়েছে, তোমার হুসেন হয়েছে, সে যে কার বলায় রাওয়ানা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। নানা 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 গো, আমি চলে যাচ্ছি নানা, আপনার মদিনা ছেড়ে চলে যাব নানা। একবার আমাকে বুকে বুকে লাগান নানা। আমি বুঝতে পারছি মদিনা ছেড়ে চলে যাব, আর কোনোদিন হয়তো মদিনাতে আসতে পারবো না। একবার আমার সালাম খানা নিয়ে একটু বুকে বুকে লেগে যাও। আপনার নাতির সঙ্গে আজ কেউ নাই, গোটা মক্কা মদিনার লোক, মদিনার লোক আমার সাথে কেউ নাই না। সবাই আজিদের সাথে দিয়েছে না, বেঈমানের সঙ্গে সবাই দিয়েছে না। যারা দুই একজন দিয়েছে না, তারা আমাদের হেল্প করতে পারে না না না। সকাল যদি হয়ে যায়, আবার ছোট্ট ছোট্ট বাচ্চাদের গর্দনে তলোয়ার চলবে। নানা এমন কোন দিনকাল চলে আসলো নানা গো, আমরা সেই জন্য আমার পরিবারকে সাথে করে নিয়ে আমরা সব মদিনা ছেড়ে চলে যাচ্ছি। একটাই সাহারা আমার ছিল, বড় ভাই, সেও চলে গেছে, সেও নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। ভাইজান ইমামে হাসান, ভাইজান ইমামে হাসান ছিল আমার জানের জান, সে যে ছেড়ে চলে গিয়েছে, আর তো ফিরে আসবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। খলিফা বানিয়েছিলেন এবং মক্কা, মদিনা, দামেস্ক, ইরাক, কুফা সকল দেশের গভর্নর হয়ে গেল কে? যার নাম হলো ইয়াজিদ। যেমন আপনাদের ভারতের প্রাইম মিনিস্টার, আমাদের ভারতের প্রাইম মিনিস্টার হলো মোদি, সেরকম হলো মক্কা, মদিনা, ইরাক, দামেস্ক, মিশর সব দেশের গভর্নর তখন হয়ে গেল, বানিয়ে দেওয়া হলো কাকে? ইয়াজিদকে। গতকাল বলেছিলাম ইয়াজিদ পাওয়ারে আসতেই না আসতে কিছু লোক হয় বাপ, আমার দিকে ধ্যান দেবেন, আজকের আওয়াজটা ঠিক আছে? কথা বলছি তো মনে হয় একটু ওজন লাগছে। দুদিন ধরে একটু আমি নিজেও খুব ভালো মতন বুঝতে পারছিলাম যে কি বলছি। ইনশাআল্লাহ আজকে বুঝতে পারবেন। ইয়াজিদ কিছু কিছু লোক হয় যারা পাওয়ার পেতেই না পেতেই নিজের পাওয়ার ইস্তেমাল দেখিয়ে দেয়। আব্দুর রাকিব সাহেব, একটা লোক
একটু সামান্য পাওয়ার পেয়েছে, আর ওর স্ত্রীকে বলছে এই দেখবি আমার পাওয়ার। বলে কি কি দেখাবে? বলে দেখো পাওয়ার দেখো, আমি এখন যদি ট্রেনকে আমি রুখতে বলতে রুখিয়ে। ও কি করেছে জানেন তো? ও ট্রেন আগা দিকে লাল একটা গামছা বেঁধে এই দাঁড়াও, লাল গামছা মনে করে ট্রেন কেউ দাঁড়িয়ে গেছে। তার স্ত্রী বলছে বাহ পাওয়ার তো দারুণ, তোমার একটা চলতি ট্রেনকে দাঁড় করে দিলে। এবার ট্রেনের ড্রাইভার বলছে ভাই কিসের জন্য দাঁড় করলে? বলে আমার স্ত্রী আমার পাওয়ার দেখতে চাইছিল সেই জন্য দাঁড় করলাম। হঠাৎ করে ড্রাইভার ট্রেনের কিন্তু একবারে ওই লোকটার গালে দু থাপ্পা। তোর স্ত্রী বলছে ব্যাপার কি গো, তোমাকে আবার পিটলে মারলে কেন? বলে ওর পাওয়ার ও দেখালো, আমার পাওয়ার আমি দেখালাম। তো কিছু লোক পাওয়ার পেয়ে না মনে হয় যেটার দরকার নাই সেটাও করে দেয়, সে নিজেও বুঝতে পারে না যে আমি কি করছি। আব্বাজান দোস্ত বুজুর্গ, ইয়াজিদ পাওয়ার পেয়েছে। পাওয়ার পরে মনে হচ্ছে যে কিছু আর রাখবে না। এই এলান করে দাও মক্কা মদিনাতে সবাই যেন আমার অনুগত স্বীকার করে, সবাই যেন আমাকে মানে, সবাই যেন আমার মুরিদ হয়ে যায়, সবাই আমার চেলা হয়ে যায়। যেমন যেমন এখন হচ্ছে যা শুনছেন, হতে না হতে গদ্দিতে বসতে না বসতে ইয়াজিদ তখন 8 রিকাতের জায়গায় 4 রিকাত, 12 রিকাতের নামাজের জায়গায় 6 রিকাত, অর্ধেক নামাজ কমিয়ে দিল। নবীজির সুন্নাতকে তহস নহস করে দিল। বলা হয় মদিনা শরীফের মসজিদের ভিতরে আব্বা 3 দিন ধরে ঘোড়াকে বেঁধে রেখেছে। আচ্ছা বলেন তো, একটা মসজিদে যদি 3 দিন ধরে ঘোড়া বাঁধা থাকে তাহলে ঘোড়া কি পেশাব পায়খানা করবে না? করবে। তো পেশাব পায়খানা করবে তো কোথায় করবে? মসজিদেই করবে। তো বলা বহুল্য যে মসজিদের ভিতরে এত নাপাক হয়ে গেল, মসজিদের ভিতরে এত পেশাব পায়খানা হলো, বলেন তো ওইরকম বেঈমান, ওইরকম দুষ্ট, ওইরকম হারামি, ওইরকম দালাল, ওইরকম নাপাক, ওইরকম পালিত, ওইরকম বেঈমানের হাতে কি ইমাম হুসাইন হাত দেবে? যার হাত সব সময় শরাবে ডুবা ছিল, যার হাত সব সময় মদ ভাটিতে পড়েছিল, যার হাত সব সময় মেয়েদের গর্দনে থাকতো, যার হাত সব সময় মেয়েদের নোংরা নোংরা পথে সব সময় ব্যবহার করত, সেই নাপাকের হাতে আমার ইমাম হুসাইন কেমন করে তাকে আকা বলে মানবে? কেমন করে তাকে পীর সাহেব বলে মানবে? কখনো মানা যাবে না বাবা। এ বাবাজি ভাইরা, ও মা বোনেরা, ওই ইয়াজিদ পাওয়ার পরে চট করে যেন মুসলমান 2টা লোককে যেন পাঠিয়ে দিল বলে ইমাম হুসাইনের কাছে। 2 জন লোককে ইমাম হুসাইনের কাছে পাঠালো। ইমাম হুসাইনের কাছে পাঠা হলো। পাঠার পরে বলতে লাগলো, বলে কি বলছো বলো ভাই? বলে আপনার কাছে আমরা কাসিদ হয়ে আসলাম, আপনার কাছে আমরা এলাম। বলে কেন? বলে আপনাকে ইমাম হুসাইনের, আপনাকে ইয়াজিদের হাতে হাত দিতে হবে, ইয়াজিদের হাতে হাত খানা দিতে হবে, ইয়াজিদের গোলাম হয়ে যেতে হবে, ইয়াজিদের চাকর হয়ে যেতে হবে, ইয়াজিদের আপনি মুরিদ হয়ে যাবেন। এ ভাই রে, ইয়াজিদের চাকর হব, ইয়াজিদের গোলাম হব, এটা পরের কথা, কিন্তু তুমি এখন চলে
যাও, আমি সকালের সময়তে আমি ইয়াজিদের সঙ্গে দেখা করি। আর ইয়াজিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে একটা নির্ণয় নেওয়া হবে। বলে কিছুদিন হলো ইয়াজিদকে গদ্দিতে বসে যাওয়া, আর আমি হলাম নবীজির নওয়াসা, আমি হলাম ইমাম হুসেন, আর আমার উপরে তার যেন হুকুমাতি শুরু হয়ে গেল। এটা কিন্তু ভালো কাজ হয় না ও ভাই। আচ্ছা আচ্ছা, যেখানে থাকছেন এখানে আমি জীবনী করেছি, চিনে নিয়েছি, মাশাআল্লাহ ভালো লোক। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো ইমাম হুসাইন বলছে ভাই একটা দিন হলো পাওয়ারে বাবাসা, আর একদিনের মধ্যে এত কানুন চেঞ্জ। আরে বেটি, এ বাবা, মা, ও মা, আগে বাবা, তোমরা খুব ভালো মেয়ে গো মা, ভালো মানুষ মা। আপনারা 3 দিন ধরে আমি এই এখানে যাচ্ছি, তো আমি জানি আপনারা কথা কম বলেন, জীবনে শুনছেন, শুনেন। তো আমার ইমাম হোসেন বলছেন যে এই হঠাৎ করে তোমাদের এত সিদ্ধান্ত নিয়ে নিলে, তোমরা নামাজ কমিয়ে দিলে, খুলেআম দারু চালু করে দিলে, আর তোমরা কি বলছে এই মেয়েদেরকে নিয়ে ডান্স করা চালু করে দিলে। এটা কানুন, আমার মুস্তাফার কানুন, আমার বিশ্ব নবী যে এই কানুনটাকে বানিয়ে গেছে, এই কানুনটাকে তুমি ভেঙে তহস নহস করে দিলে। বলেন তো ওই ইয়াজিদের হাতে যদি কেউ হাত দেয়, আমরা মুসলমান, সুন্নি মুসলমান, নবী প্রেমিক মুসলমান, ওই বেঈমানের হাতে হাত দেওয়া লোকের সাথে আমরা হাত দেব? কখনো দেব না। জান চলে যাবে, জান চলে যাবে, কিন্তু বেঈমানের হাতে হাত দেব না। তো আমরা মৌলবি মানুষ, মৌলানা মানুষ, হাফেজ সাহেব মানুষ, যদি আমরা হাত না দিই, তো উনি তো নবী পাকের নওয়াসা, আলে রাসূল, নবীর বাগানের ফুল, জান্নাতে বাগানের ফুল, আওলাদে রাসূল, জোহরার বোতল, মাওলা আলী শেরে খোদার স্ত্রী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক দুধ খাওয়া বেটা, যে নবীর কাঁধাতে কুস্তি খেলেছে, ওইরকম নওয়াসাই রাসূল একটা মদখোরের হাতে হাত দিয়ে দিবে তো দুনিয়াই চাই। যাও যাও চলে যাও, আমি সকালের সময়তে আসছি ইয়াজিদের দরবারে, ইয়াজিদকে গিয়ে বলবো ইয়াজিদের সঙ্গে দেখা হবে, ইয়াজিদের সঙ্গে কথা হবে। বাবারা এবার ইয়াজিদের কাছে চলে গেলেন আমার ইমাম হুসেন। ইয়াজিদের কাছে চলে যাওয়ার পরে বলতে লাগলেন, 2 জন লোককে বললেন, আমার হুসেন ভাই আপনারা একটু বাইরে থাকবেন, যদি বেশি কিছু হাল্লা গোল্লা হয় তবে তোমরা ভিতরে চলে আসিও, আর যদি কোনো হাল্লা না হয় তবে তোমরা কিন্তু ভিতরের মধ্যে আসবে না, আমি সলভ করে নেব। আমি ভিতরে গেলাম, ইয়াজিদ যদি আমার সঙ্গে লড়াই করব বলে তবে তোমাদের ইশারা করব, তোমরা ভিতরে চলে আসবে। আর যদি ইয়াজিদ আমার কথা যদি মানতে রাজি হয়ে গেল, বা ইয়াজিদের সঙ্গে যদি আমার সহজেই কোনো ঝামেলা মিটে গেল, তাহলে তোমাদেরকে কাউকে আসতে হবে না। বাবারা এবার জন ওই ইয়াজিদের ভিতরে, ইয়াজিদের দরবারে চলে গেল। ইমাম এত কথা কেন? কথা বলতে দাও। তো ইয়াজিদ তখন বলছে, হুসাইন আমি তোমাকে ডেকেছি, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে লাভ হবে না, সোজা কথা, তোমাকে আমার অনুগত স্বীকার করতে হবে, আমার হাতে বায়াত হয়ে তোমাকে মুরিদ হয়ে যেতে হবে।
আমার ইমাম হুসাইন বললেন, ভাই সর্বপ্রথম তোমাকে এই কথাটা বলি, তোমার আব্বা তোমাকে হুকুমত দিয়ে গেছে নবীর দ্বীনকে তোমাকে উজ্জ্বল করার জন্য। তোমার আব্বা তোমাকে পাওয়ার দিয়ে গেছে আমার নবীর শরীয়তের বিধানকে তুমি চমকিয়ে দাও। আর তুমি এই রাতে রাতে তুমি ওই খেলাফতের পোস্ট পেয়ে গেছো, গদ্দি পেয়ে গেছো বলে তুমি যাই ইচ্ছা তাই করবে। আমার বাড়ি এসে আমাকে এই কথা শোনাচ্ছ মানে কি বলছে ইয়াজিদ? এই আমার বাড়িতে এসে আমাকে এই কথা শোনাচ্ছ মানে কি ব্যাপার? আমার হুসাইন তখন মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এটা কি হলো? আজ মক্কা মদিনা পাহাড় পর্বত এলাকায়, মরুভূমি এলাকায় চারদিক যেন পাহাড় শূন্যটা হয়ে গেছে, পর্বত শূন্যটা হয়ে গেছে, খেজুরের গাছের চোখ দিয়ে জল। এ মুসলমান, বাবলার গাছের ভিতর থেকে যেন রক্ত। ও বাবা, বাবলার গাছের ভিতর থেকে রক্ত, খেজুরের গাছের মধ্য থেকে যেন জল। ইমাম হুসাইন বলছেন, আল্লাহ মদিনাতে হচ্ছে তো হচ্ছেই কি, আল্লাহ এই হারামি মক্কার পাওয়ার পেয়েছে, ইলেকশনে জিতে নিয়েছে বলে গদ্দিতে বসে গেছে, বলে আমার নবীর সুন্নাতকে ধ্বংস করে দিল। আল্লাহ তুমি এই সুন্নাতকে তুমি বাঁচাবার তুমি একমাত্র রক্ষা করনেওয়ালা। আমার হাতে যদি হাত দিবে তো দাও, আর নচেত তুমি রাতারাতির তুমি সামান পাত্রকে বেঁধে সকাল হতে হতেই তুমি মদিনা ছেড়ে দাও। হুসাইন যদি তুমি মদিনা না ছাড়ো তাহলে তোমার বাচ্চা কাচ্চাকে জ্বালিয়ে পুড়িয়ে কাতাল করে দিয়ে মার্ডার করে দিয়ে সবকে শেষ করে দেব। আমার ইমাম হুসাইন মনে মনে চিন্তা করলেন, আল্লাহ ছোট ছোট বাচ্চার গর্দনে তলোয়ার চালানো যাবে না, কি করি? আমাকে একটু ভাবার সময় দাও। না, তোমাকে ভাবার সময় দেওয়া যাবে না। তুমি একটা কাজ করো, হয়তো আমার হাতে হাত দাও, তোমাকে পাওয়ার দেব, তোমাকে আরো একটা তোমাকে পার্সোনাল ভাবে একটা কোনো পাওয়ার আমি ইয়াজিদ দিয়ে দেব। আমার হুসাইন চাইতেন তো পাওয়ার নিতেন, আমার হুসাইন চাইতেন তো অনেক কিছু করতে পারতেন, কিন্তু আমার হুসাইন বরদাস্তি। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলে, আল্লাহ তাআলা কোরআন পাকে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবুরকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ সব সময় থাকে। সবুর করেন, সবুরের মেওয়া আল্লাহ নিশ্চয়ই দেবে। আমার সাইদপুরের বাবাজি ভাইরা, আজ আপনারা কে নুরুল হক কাদরি বলে যাচ্ছে, যদি আপনাদের বিচারে কোন রকমের অশান্তিমূলক কিছু ভাবছেন, ভাবিয়েন না, আল্লাহর কাছে সবুর করেন যে আল্লাহ আমাদের দাস আজকে এরকম হচ্ছে, ঠিক তুমি আমাদের নিয়ন্ত্রণ ঠিক করে দেবে। আল্লাহর কাছে আশা করেন। এ মুসলমান, আল্লাহ আমার সবকিছুই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যাহা জানি তোমরা কেউ জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না, আমি যা বুঝি তোমরা বুঝো না। এই যে সন্ত্রাস হচ্ছে, সন্ত্রাস হতে দাও। আমি আল্লাহ এক কথাই মিটিয়ে দিতে পারি। কত গরিবকে ধনী করেছি, ধনীকে আপনার কি করেছি, গরিব করে দিয়েছি। আমি নমরুদকে কত রকমের কষ্ট দিয়ে তাকে মেরেছি, আমি কত রকমের ফিরআউনকে জালিল করে খার করে মেরেছি। কোনো চিন্তা করিও না, সেই ইতিহাসকে মনে রেখে দিও, সেই ইতিহাসকে তোমরা মনে করে রাখো। ওই ইতিহাস শেষ হয়ে যায়নি, কিয়ামত পর্যন্ত এই ইতিহাসগুলো থাকবে। ইতিহাসকে দেখে ফলো করো। আল্লাহ হামেশা আছে, থাকবে, ছিল, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে। কেউ ভয় পাওয়ার কোনো কিচ্ছু নাই। রাতিতে ইমাম হুসাইন বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে একমাত্র সাহারা ছিল বোন বিবি জাইনাবকে ডাকলো, জাইনাব, ও জাইনাব, কাছে এসো বোন। কাছে এলো বোন, বলে হ্যাঁ ভাই বলেন, কি বলছেন? জাইনাব রে, আমাদেরকে মদিনা ছেড়ে চলে যেতে হবে। কোন দেশে যেতে হবে রে ভাই?
বলে যেদিকে ইচ্ছা আমাদের মন করবে সেদিকেই চলে যাব, কিন্তু এখন আমাদেরকে মক্কা নগর বেরিয়ে যেতে হবে। আমরা চিরজীবনের মতো মনে হয় মদিনা ছেড়ে দেব। এ বোন যায় না, আর লেট করো না, তাড়াতাড়ি করে সামান পাত্রগুলো বেঁধে নাও, সামান পাত্রগুলো বেঁধে নাও। বোন জাইনাব রাতারাতিতে সামানগুলো বেঁধে নাও। সামানগুলো যেন প্যাক করা হয়ে গেল, সামানগুলো যেন প্যাক করা হয়ে গেল। এবার সামানগুলো বেঁধে নেওয়া হলো, আর সামানগুলো বেঁধে নেওয়ার পরে এবার যেন পুটলি করে দেওয়া হলো। এবার বলে ভাই চলো চলো, রাত 1টা বেজে গেল, কোন দেশ যাওয়া হয়? বলে বোন যাই না রে, চলো বোন যাই না আমার নানা জানের কাছে একবার শেষবারের মতো আমার নানা রওজা শরীফ জিয়ারত করে চলে আসি। এ যাই না আরে মদিনা আসতে পারবো কি পারবো না, চিরজীবনের মতো মদিনা ছেড়ে চলে যাবো রে বোন জাইনাব। কারণ আমার মন বলে আর মদিনা আসতে পারা যাবে না, কারণ ইয়াজিদের হুকুম হয়ে গেছে মদিনায় যদি থাকো তবে আমার, যদি তোমরা মুরিদ হয়ে যাও তাহলে থাকতে পারবে, কিন্তু আমি জাইনাব রে আমার মায়ের দুধ খাওয়া পবিত্র হাত আমার, আমি বেঈমানের হাতে হাত খানা দেব না। তাই বলি চলো নানা রওজাতে যাই, নানা রওজা শরীফ গিয়ে জিয়ারত করব, আমরা ওখান থেকে এসে বেরিয়ে যাব। চললেন নানার কাছে, রাতারাতি অন্ধকারে, অন্ধকার রাত বেরিয়ে গেলেন নানা রওজা শরীফে। ও সাইদপুরের বাবাজি ভাইয়েরা, এটা যেমন তেমন কষ্ট নয়, মক্কা মদিনা ছেড়ে চিরজীবনের মতো ছেড়ে যাওয়া। আচ্ছা একটা কথা আপনারা বলেন তো, ইমাম হুসেন দেখছে ওপরে মুড়ি করে যে কিছু কিছু কবিতর গুলো আমার নবীজির রওজার সামনে উঠছে, তো ইমাম হুসেন বলছেন আল্লাহ আমরা এই কবিতরের সমানও হতে পারলাম না, যে কবিতর সকালে উড়ে আমার নানা রওজা থেকে উড়ে চলে যায়, আবার সন্ধ্যার সময় কবিতর পায়রা গুলো নানা রওজাতে চলে আসে। আমরা কি সেই কবিতরের মতন কিসমতওয়ালা হতে পারলাম না? যাই না ও যাই না, চলো রাত পার হয়ে যাচ্ছে, যদি কোনো মতো ইয়াজিদ যদি জানতে পেরে যায় যে এখনো মদিনা ছাড়েনি তো আমাদের বাচ্চা কাচ্চাকে মেরে দিবে, মার্ডার করে দেবে। যাই না তুমি আমার নানার পায়ের দিকে দাঁড়াও, আমি মাথার দিকে দাঁড়াই। নবীর রওজা থেকে আওয়াজ আসলো, যাও ভাই, যেদিন তোমার কারবালায় শহীদ হবে সেই দিন তোমার সঙ্গে তোমার নানার দেখা হবে। যাও তুমি নিজের পরীক্ষায় আল্লাহ যেন তোমাকে পাশ করে দেয়। আমার ইমাম হুসাইন মায়ের কবর এলো, মা মাগো আমি তোমার বেটা মদিনা ছেড়ে দিচ্ছে, মা মদিনা ছেড়ে চলে যাচ্ছে গো মা। কোন দেশ যাচ্ছে তার কোনো ঠিকানা নাই, বাড়ি নাই ঘর নাই। মায়ের কবরে সালাম জানিয়ে রাতারাতিতে আমার হুসাইন বাড়ি আসলেন। বাড়ি হয়ে আসছে বাপু, তো দেখছে যে 1000 নয় 50-60টা লোক ইমাম হুসেনের গলিতে দাঁড়িয়ে আছে। হুসাইন আপনি কোথায় যাবেন রাতে রাতিতে? আপনি আমাদের মদিনার গর্ভ, আপনি আমাদের মদিনার সর্ব, আপনি আমাদের মদিনার গভর্নর। আপনি যদি চলে যান মদিনার 12টা বেজে যাবে, আপনি যদি চলে যান তো আমাদের কেউ দেখভাল করার থাকবে না। আপনি যদি চলে যান তো আমার নবীর নাম কেউ নেওয়ার জন্য থাকবে না।
আপনি তো আমাদের হিরো, আপনি তো আমাদের জান, আপনি আমার সব। হতে পারে এখন মুখ্যমন্ত্রী হতে পারে আপনার ইয়াজিদ, মুখ্যমন্ত্রী হতে পারে ইয়াজিদ, কিন্তু ইয়াজিদকে আমরা মানতে রাজি নই। আপনার অনুসরণ করে চলেছি, চলবো। আমার নবী বলেছে দুই বস্তুকে ছেড়ে গেলাম, হাসান হুসাইনকে ছেড়ে গেলাম। তোমরা সবাই হাসান হুসাইনকে তোমরা মেনে ওনার নকশা কদমে চলিও। আপনার নানা আপনাদের দুই ভাইকে ছেড়ে গেছে, আপনাকে দেখে দেখে আমরা রাত দিন কাটি। আপনার জুলফি দেখছি তো নবী ইয়াদ আসছে, আপনার চুল দেখছি তো রাসূলুল্লাহকে স্মরণ হচ্ছে, আপনার চেহারা দেখছি তো নবীজিকে স্মরণ হচ্ছে। আপনার চেহারা দেখে মনে হচ্ছে যে আপনার নবীর মতো আপনার চেহারা, নবীর হামশাকাল আপনি, নবীজির চেহারার মতো আপনাকে দেখে আপনার গড়ন, আপনার চলন, আপনার ফিরন, আপনার কথা, আপনার বার্তা সবকিছু নবীজির মতো। আপনি যাবেন না, আর যদি আপনি যাবেন আপনার সঙ্গে আমরাও ছেলে মেয়ে নিয়ে চলে যাব। ও বিবি, বুড়ো মানুষগুলো নিজের স্ত্রীকে ডাকছে, সবাই চলে আসো, সবাই চলে। হুসাইন, আমরাও যাব আপনার সাথে, আপনি যেখানে যাবেন সেখানে যাব। ভাই, আমার জন্য তোমরা নিজের স্ত্রীকে বিধবা করিও না। আমি চলে যাচ্ছি আল্লাহ, আমার সকাল হতে যদি হয়ে যায়, ফজরে যদি আজান হয়ে যায়, আর আমি যদি এখানে থেকে যাই, তাহলে ইয়াজিদের কাসিদরা, ইয়াজিদের গুন্ডারা আমাকে এসে পিস পিস করে কেটে দিবে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে শেষ করে দেবে। তাই আমি চলে যাই। বাড়ি আসলেন আলী আকবর, জি আব্বু, সামানগুলো গুছিয়েছো বাবা? হ্যাঁ আব্বু, সামানগুলো গোছানো হয়ে গেছে, তবে আব্বা গো, আমার বোন বিবি সুগরা অনেকক্ষণ ধরে আমাকে কিছু বলছে, আমি ভয়ে শুনি না আব্বা। 10 বছর সুগরার বয়স, খাটের পাশলিতে শুয়ে আছে, চালা শব্দ করতে পারে না। আলী আকবর, রুমালি দিয়ে তোরা কোথায় যাবি? আলী আকবর, 2 ঘন্টা ধরে দেখতে তোমাদের পাওয়া যায় যেন তোমরা কোথায় যাওয়ার জন্য ব্যাগ প্রতি যেন সামটাও। আমি তোমার নিজস্ব বোন রে আলী আকবর রে, একবার আমাকে বলে দাও, আমাকে একবার তোমরা বলে দাও, তোমরা এরকম করে পটলি পাটলা গোছিয়া কোন দেশে যাবে? আমার আব্বা আমাকে বলে না, আর আমার মা আমাকে বলে না, কেউ আমাকে বলে না, আমাকে কেউ যেন জানায় না কোন দেশ যাবে। তবে আলী আকবর রে, আমরা তোমার সঙ্গে একই সঙ্গে খেলাধুলা করেছি ভাই রে, তুমি আমাকে বলে দাও কোন দেশে তোমরা যাও। বিবি সুগরা, ও বোন সুগরা রে, তোমাকে আব্বা বলতে নিষেধ করেছে, তোমাকে নিয়ে যাওয়া হবে না, তোমাকে নিয়ে যাওয়া হবে না, তোমাকে কারবালা নিয়ে যাওয়া হবে না, তোমাকে নিয়ে যাওয়া হবে না, কারণ তোমার গায়ে 80 ডিগ্রি জ্বর, তোমার গায়ে এত জ্বর, এত জ্বর, এত জ্বর। 10 বছরের বেটি সুগরা যেন বলতে লাগলেন, ভাই আমি পাহাড়কে টপে চলে যেতে পারি, আমি পাথরগুলো
গুলোকে ঢুকে ঢুকে হাঁটবো, কিন্তু কোনো জায়গাতে আব্বার কোলে চাপবো না। আমাকে আব্বাকে বলো না যেন আমাকে সাথে করে নিয়ে নিজের যেন কাফলাতে আমাকেও নিয়ে যায়, নিজের দলে আমাকে সাথে করে নিয়ে যায়। রাত একটা কম বেশি, রাত একটা বেজে গেল। আলিয়া চল বেটা আমরা বেরিয়ে যাই। তো বিবি জাইনাব ইমাম হুসেনের নিজস্ব বোন, কি নাম? বিবি জাইনাব। জাইনাব রে চলো, সব চলো, বেরিয়ে যাও, যদি লেট হয়ে যায় আমাদের মার্ডার করে দিবে। বিবি সুগরা খাটে যেন শুয়ে আছে, ব্যাগ পতি নিয়ে আমার হোসেন বেরিয়ে গেছে। যেতে 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 ও বাবা এদিকে ধ্যান দিবেন, ৭২ জনের লোক কাফলা ৮২ জন হয়ে গেল। লোকেরা বলল, হুসাইন যদি মরতে হয় তো আপনার সাথে আমরাও জান দিয়ে দেব, কিন্তু আপনার সাথে আমরা ছাড়ব না। বলে বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, এবার যেন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ি ছেড়ে দেওয়া হলো। ফজরের আজানের আগে আগে 2 রাকাত নামাজ এবার বাড়ির ভিতরে পড়ে নিলেন। বেনারে শেষ আজানটা মদিনায় দিয়ে দাও, শেষ আজানটা মদিনায় দিয়ে দাও। বেনারে শেষ আজানটা মদিনায় দিয়ে দাও রে বেটা। আর কোনদিন এই মদিনাতে আজান দিতে পারা যাবে কি যাবে না? তাড়াতাড়ি করে আজান দেয়া নামাজ খানা হয়ে যায়। বিবি সুগরা যেন এবার পিসিকে ডেকে বলে, পিসি ও ফুফু গো, আপনি আমার পাশে একবার বসেন না কেন? এবার বিবি জাইনাব শহর বানুর পা সুগরার পাশে বসে গেলেন। সুগরা রে বলো, সুগরা বল বেটা বল, শোনায় আমার বল। ফুফু গো আপনার আগে দেখছি সামান পাত্রগুলোকে রেডি করে চলে যান, ঘোড়া রেডি হয়ে গেছে, ঘোড়ার যেন যেন রাফতার চালু হয়ে যেতে লাগবে। আর আপনারা কেউ আমাকে কিছু বলেন না। ফুফু গো আমার আব্বাকে একটু বুঝিয়ে বলেন না, আমাকে সাথে করে নিয়ে যাবে। আমি কোন জায়গাতে কোলে চাপবো না, আব্বার কোলে চাপবো না, মায়ের কোলে চাপবো না। এ ফুফু গো 10 বছর আমার বয়স হয়ে গেছে গো বুবু, আমি হেঁটে হেঁটে পাহাড়গুলোকে ডোবে নিতে পারি না রে বেটা না। তোমার গায়ে জ্বর হয়ে গেছে বেটি, বেটি রে তোমাকে জ্বরের অবস্থায় তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে না। থাক বেটা থাক, এখানে থাক, আমরা চলে গেলাম, তোমার জ্বর ভালো হয়ে যাবে, আমরা খবর পেয়ে যাব, পরে তোমাকে এখান থেকে নিয়ে আমরা চলে যাব। বিবি সুগরা বলছে, ফুফু গো এটা কেমন কথা? ছটফট ছটফট করে সুগরা খাটের উপরে শুয়ে শুয়ে, আর মক্কা মদিনার হাওয়া দেখবেন, মদিনাতে মক্কাতে বাবা 2 প্রকারের গাছ বেশি। একটা গাছ হলো বাবলার, আর আরেকটা গাছ হলো আপনার ওই খেজুর। এই খেজুর আর বাবলার 2 প্রকারের গাছ মক্কা মদিনায় বেশি। আপনারা যারা হজ করতে গিয়েছেন, আমি গেছি বলে আমি জানি, তো যারা হজ করতে যাবেন তারা দেখতে পাবেন মক্কা মদিনাতে 2 প্রকারের গাছ, বাবলার গাছ ছোট ছোট আর খেজুরের গাছ, এগুলো গাছ বেশি বেশি। তো এরকম করে হাওয়া চলছে, খেজুরের পাতার যেন হাওয়া চলছে, ঝাঁ ঝাঁ করে গরম লু চলছে। সুগরার গা যেন গরম হয়ে গেল, জ্বর যেন বেশি 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 করে জ্বরের মাত্রা বেড়ে গেল।
আব্বা বলছে সব যখন বাড়ির বাইরে বেরিয়ে গেল, এ সাইদপুরের বাবাজি ভাইয়েরা, এটা ইসলামের কি পরীক্ষা, ইসলামের মধ্যে আমার ইমাম হুসেনের কি পরীক্ষা যে চিরজীবনের মতো হযরত ইমামে হুসেন নিজের মেয়েকে রেখে বাইরের মধ্যে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, মদিনা ছেড়ে যাবে, আর কোনদিন মদিনা আসতে পাবে না। 72-82 জনের কাফলাকে নিয়ে দাঁড়িয়ে আছে। শেষবারের মতন মা মা ও মা ও ও আরে বেটি এই মেয়েগুলো দাঁড়িয়ে বসে বসে। আচ্ছা, এখনকার কিছু কিছু লোককে দেখতে পাওয়া যায় বেটি হতে গেলে মন খারাপ। বেটি হতে গেলে মন খারাপ করবেন না। মনে রাখবেন নবী আমার বলেছে যার বাড়িতে 4টি বেটি, জিয়াউন নবী কিতাবে নুজহাতুল মুজালিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, যার বাড়িতে 4টি বেটি আল্লাহ 4টি করে মজুরি ডেলি ওই বাড়িতে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করলেন না? বিশ্বাস হলো না? আমাদের আপনাদের বিশ্বাস? যদি বিশ্বাস হতো, কই কাউকে দেখছি না যে বেটি হতে গেলে খুশি হয়। হ্যাঁ, যদি একটা বেটি হয় তার একটা বেটি, আর যদি শুধু বেটি হয় তাহলে অনেক অনেক লোকের মন খারাপ। কেন? নবীজির তো শুধু বেটি ছিল, নবীজির শুধু বেটি ছিল, 4টি বেটি। কি করতেন উনি? নবীজির মন খারাপ ছিল? জি না। আব্বা ইমাম হুসাইন সুগরার কাছে এলো। সুগরা সুগরা আব্বু আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি মা। সোনা আমার লাল আমার কলেজা টুকরা বেটি রে, আমি এখন চলে গেলাম মা। মা মদিনা থেকে মক্কা যাব মা, অনেক বড় বড় পাহাড়, বল্লম, খোঁজ, কাঁটা, জঙ্গল, তুমি যেতে পারবে? আরে বেটি এই বেটি আগে আগে বেটি, কথা বলার কি দরকার? না এই আপনার বসেন, আমি আপনার কেন উঠে যাচ্ছে? আরে ওকে বসান, আমি বলছি আপনারা কেউ উঠবেন না। আরে এই ছেলেটাকে বসেন না, বসো বসো বসো, তুমি যাবে না, ঠিক আছে বসো। আরে পাগল তো আছে কিন্তু তবু ফের মোহাব্বত আছে। কথা বলিয়েন না মা, শুনেন, আপনারা তো হিস্ট্রি বলছি। বিবি সুগরা আব্বাকে বলছে, আব্বা আমি যাব। আচ্ছা আপনারা একটা ঝলক মিলান, একটা মনের মাইন্ডটাকে একটু মিলিয়ে দেখেন আপনারা, যে ইমাম হুসেন সারা জীবনের মতো যাচ্ছে, আর সুগরা জানে না যে আমার আব্বা সারা জীবনের মতো যাচ্ছে। তবে হ্যাঁ একটা কথা বলছে, আব্বা আপনার ঘাড়ে আপনার হাত ধরেও আমি চলবো না, আমি নিজের শক্তিতে চলবো। কিন্তু বাপ বেটিকে বুঝিয়ে বলছে, মারে এটা শক্তি তোমার নেই, তোমাকে শক্তি তোমার আল্লাহ তাআলা এখন নিয়ে নিয়েছে, যেদিন শক্তি হয়ে যাবে তোমাকে নিয়ে চলে যাবো। সোনা আমার দুঃখ করিও না। বলবে এটা বলে সুগরা রে, থাক রে বেটা থাক, যদি তোমার আব্বা বলে খেয়াল হয়ে যায়, আব্বা বলে খেয়াল হয়ে যায়, তবে আমার ভাই ইমাম হাসানের কবরে তুমি গিয়ে দেখা করে নিয়ে আও। এ বেটি রে, এ বেটি রে, আমার বলে আমার বড় ভাইকে তুমি মনে করে নিও। বলে যদি আমার মা বলে তোমার মা বলে খেয়াল হয়ে যায়, তবে আমার মাকে খেয়াল করে নিও। আর যদি তোমার ভাইকে খেয়াল হয়ে যায়, এ বেটিরা
তোমার দিদির কবরে চলে যাবে, তোমার দাদির কবরে গিয়া দূর থেকে সালাম জানায়া দেবে। এ বাবা আমার ইমাম হুসাইন আলী মাকা শেরে খোদার সন্তান এবার যেন ঘোড়ার উপরে চেপে গেছে, ঘোড়ার উপরে চেপে গেছে। ঘোড়া যেন এক কদম দুই কদম করে হাঁটতে লেগেছে। আব্বা ইমাম হুসাইনের স্ত্রীকে নিজের বেটি বিবি সুগরা ডাকলেন মা। হাইরে মা, মায়ের কলেজা সবচাইতে বড়। বিবি শহর বানু ঘুরে তাকাচ্ছেন তো আমার বেটি সুগরা ডাকছে। আহ, সুন্দর করে ইমাম হাসানের পা, ইমাম হোসেনের পাও ধরলেন। স্বামী গো, আমি বাদশার বেটি, আমি বাদশার মেয়ে, আমি একটা বাদশাহী কন্যা। স্বামী গো, আপনাকে বিয়ে করেছে, আপনার উপরে কোনোদিন দুটা কথা বলিনি, আপনাকে মাথার মুকুট করে রেখেছি, আপনি আমার মাথার তাজ। স্বামী গো, আজকে দুটা কথা আপনার স্ত্রী আপনাকে বলবে। কি বলছো বলো শহরবানু? বলে স্বামী গো, ওই দেখো সুগরা খাটে বসে বসে খুব কাঁদছে, একবার দেখা করে আসো, একবার দেখে আমি চলে আসবো। শহরবানু, তুমি জানো সূর্য যদি উঠে যায় আমাদের 6 মাসের আলী আসগার চলে যাবে। আমাদের 6 মাসের বাচ্চাকে মার্ডার করে দেওয়া হবে, 19 বছরের আলী আকবরকে মার্ডার করে দেওয়া হবে। তুমি কি জানো শহরবানু, সূর্য যদি উঠে যায় তাহলে আমাদের হালাত খারাপ। যাও, তবে মায়া ত্যাগ করে দিয়ে তুমি চলে আসিও, মায়াতে পড়ে যেও না। যদি তুমি মায়া করে নাও তাহলে তোমাকে নিয়ে যেতে আর পারবো না। এই শহরবানু রে, যাচ্ছ যাও, কিন্তু বেটির মায়াতে পড়ে যাও না, বেটির মায়াতে তুমি গলে যেও না। কারণ বেটি কাঁদবে কাটবে, তুমি তাকে দেখে থেকে যেও না। শহরবানু রে, তুমি যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি করে গিয়ে চলে আসো। বলে ও স্বামী, আমি আলী আসগারকে কোলে করে নিয়ে গেলাম, আমি একটা ঝলক সুগরাকে একবার হাতটা ফিরিয়ে চলে আসব, আর আমাদের কাফলা আবার চলতেই থাকবে। এই বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার বিবি শহরবানু সুগরার কাছে এলেন। সুগরা যেন খাটের উপরে যেন বসে আছে, শুয়ে আছে। মা, মা গো, আমাকে একাই থাকতে ভালো লাগে না গো মা। গো, আমার মন ভালো করে না গো মা, আমি আপনাদের সাথে যেতে চাই। এই বেটিরে, তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে না, তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে না বেটিরে। বলে মা, তবে আমার আলী আসগারকে একবার কোলে দিয়ে দাও। এবার যেমনি আলী আসগারকে কোলে নিতে যাবেন বিবি সুগরা, হুট করে হাতখানা টেনে নেওয়া হলো। হাতখানা টানলেন সুগরা। শহরবানু বলতে লাগলেন, বেটি তুমি হাতখানা কেন টানলেন? আলী আসগারকে কোলে কেন নেবে না? মা, আমার গায়ে এত জ্বর, আমার গায়ে এত জ্বর, আমার গায়ের জ্বর
আমার গাঁও যেন তাপমাত্রা বেড়ে গেল গো মা। এ মুসলমান, একটা কথা আপনারাকে বলবো, এই বিবি সহ সুগরা যদি তাপমাত্রার জন্য ভাইকে কোলে না নিয়েছিলেন, তো যখন খবর পেয়ে নিয়েছিলেন আমার আলী আসগারকে কারবালার প্রান্তরে হুরমালা শহীদ করে দিয়েছে, তীর মেরেছে, আরে তখন কত না আমার শহর বা সুগরা বিবি সুগরা কেঁদেছিলেন। ইমাম হুসেনের বেটি সুগরা কত কান্না করেছিলেন। 10 বছরের মেয়ে সুগরা মদিনাতে রেখে দিয়ে মা যেন চলে গেল, কাফলা চলে গেল, কাফলা চলে গেল মক্কা। মক্কা নগর জন্য পৌঁছে গেছেন মুসলমান 377 কিলোমিটার, প্রায় 400 কিলোমিটার মদিনা থেকে মক্কা চলে এলেন। আচ্ছা, এখানে যারা হাজী সাহেব আছে হজ করতে গেছে তারা জানে, ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে যারা হাজীরা হজ করতে যায়, তারা প্রথম নামে কারোর প্লেন থাকে মদিনায় আর কারোর প্লেন থাকে জেদ্দায়। তো যারা জেদ্দায় নামবে, জেদ্দাতে নেমে আবার বাস ধরে, ওখানকার বাস কার মতন, আমাদের মতো, আমাদের দিকের মতন বাস নাই, সব বাসে এসি 24 ঘন্টা ওখানে বাস চলতেই থাকে। আর বলবেন মৌলভী সাহেব এত পেট্রোল কোথায়? তো ওখানে পেট্রোল 4 আনার চাইতেও কম লিটার। 1 লিটার পেট্রোল নেবেন, এক কথা আপনাকে বুঝিয়ে দিই, পানির দাম বেশি, পেট্রোল দাম কম। পানির দাম হলো 5 টাকা আর পেট্রোলের দাম হলো 4 আনার চাইতেও কম। 5 টাকা আর 4 আনার চাইতেও কম। কত পার্থক্য? অনেক পার্থক্য। তো ওই বাঁশ লাগানো থাকে, বাঁশ নিয়ে আপনাকে চলে যাবে মক্কা। তো এই দেখেন এখানে জেদ্দা, চললো বাস নিয়ে আপনাকে মক্কা, মক্কা থেকে আবার মদিনা। এই দেখেন এই চললো মক্কা মদিনা। কিন্তু আমার ইমাম হুসাইন মদিনা থেকে মক্কা এলেন, মক্কা থেকে কারবালা যাবে। তো কারবালা কোন দিকে? যেখানে জেদ্দা এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট থেকে এইদিকে ধরেন সোজা মদিনা, মক্কা মদিনা। এবার ওদিক থেকে উল্টে এসে আপনাকে যেতে হবে এদিকে কারবালা। মানে মদিনা পার হয়ে যেতে হবে না কারবালা, মক্কা পার হয়ে এদিকে জিদ্দার দিকে আসতে হবে কারবালা। যাই হোক, ইমাম হুসেন মক্কায় পৌঁছে গেলেন। কাফলা, লোকজন, বয়স্ক, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে সব, সবারই চোখে যেন জল, সবাই যেন ভেসে আছে জলে, সবাই কষ্টতে যেন দাঁড়িয়ে আছে। মক্কার লোকেরা দেখে খুব খুশি, কিন্তু মুসলমান, আচ্ছা বলেন তো, মক্কাতে যদি ভালোই লোক থাকতো, আমি আমার নবী ফের মক্কা ছেড়ে মদিনা কেন যেতেন? মক্কার লোক এত কষ্ট দিয়েছিল আমার নবীকে, না এত কষ্ট দিয়েছিল যে আল্লাহ তাআলা সহ্য না করতে পেরে আমার নবীকে হিজরত করিয়ে মক্কা থেকে মদিনা নিয়ে চলে গেলেন, যেহেতু মদিনার লোকগুলো ভালো। এই বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, যেমনি হুসাইনের কাফলা যেন মক্কা নগর পৌঁছে গেলেন, মক্কা নগর পৌঁছেছেন, লোকেরা যেন সওগাত করলো, যেন ওয়েলকাম জানালো, শুকরিয়া আদায় করলো। হুসাইন, আপনি আমাদের মক্কা নগরে এসেছেন, আমাদের মনের ভিতরটা খুশি হয়ে গেল। হুসাইন, আপনি এসেছেন, আমাদের মন প্রাণ ভরে গেছে। মক্কাতে আপনি থাকেন? বলেন না না, এই মক্কাতে থাকা যাবে না, আমার যেদিকে 2 চোখ যাবে সেই দিকে চলে যাব। এই বাবারা, আব্বার ওই পুরাতন ফিল শহরে কুফা, ওই ইরাক
থেকে লোকেরা খবর পেয়ে গেল যে মক্কাতে ইমাম হুসেন এসে গেছে। তাড়াতাড়ি করে যেন চিঠিগুলো লিখতে লাগলেন। বলে হুসেন, আপনার আব্বার চলে যাওয়ার পরে আমাদের গ্রামের মানবতার মানুষের মন মেজাজ ভালো নেই, আপনি আমাদের গ্রামে চলে আসেন ইমাম হিসাবে। এই হুসেন, আপনি যদি আমাদের গ্রামে চলে আসেন তাহলে সবার মন আনন্দ হবে। এটা কোথায়? কারবালা থেকে, এই কুফা থেকে চিঠি যাচ্ছে। যেমন আপনারা হয়তো খবর পেয়েছেন যে মাসুদ মিয়া কালিমি হয়তো কালিয়ে চোখ এসেছে। ওগো চলো, পীর সাহেব এসেছে দাঁড়িয়াপুরে। হুজুর তাজুল উলামা হযরত সৈয়দ ডাক্তার জালালউদ্দিন আশরাফি খানকা শরীফে, আপনার কি বলে সদুল্লাহপুরে বা পান্ডুয়া শরীফে এসে চলো আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসি। আমরা গেলাম, আপনারা গেলেন শহীদপুরের লোক। হুজুর আমাদের গ্রামের দাওয়াত নেন কেন? বলে হুজুর একটু জুমা নামাজটা পড়াবেন, লোকজনকে হেদায়েত করবেন, আপনি যদি চলে যাবেন তো লোকজন খুব খুশি হবে। বাবাজি ভাইরা, ওই কুফা শহর থেকে সবাই জানতে পারলো হুসাইন মদিনা ছেড়ে মক্কা চলে এসেছে। আবার এবার যেন 150 খানা চিঠি চলে আসলো। হুসাইনের মন যেন মুসলমান এবার গলে গেল। আমার ইমাম হুসাইন এবার মন খালা গলে যাওয়ার পরে বলতে লাগলেন, আল্লাহ, একখানা নয় 150 খানা চিঠি চলে এসেছে। 150 খানা চিঠি চলে এসেছে। এবার আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে যেন ওই কি বলে কুফা। কারণ এত লোকের মনে আঘাত দেওয়া ঠিক হবে না। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে, ওরে হুসাইন, ও কুফার লোক যদি বলে দেয়, আল্লাহ আমরা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছিলাম আসেনি বলে আমাদের ঈমানকে বাঁচাতে পারেনি, আমাদের দায়ী হলো হুসাইন। আল্লাহ যদি কুফার লোক হাসরের ময়দানে এই কথাটা বলে দেয় তো আমি আল্লাহ জবাব কি দেব? এ মুসলমান, নবীজির নওয়াসা, জান্নাতি রমণীদের, জান্নাতি নওজওয়ানের সর্দার, নওজওয়ানের মালিক, আর মালিক হয়ে দেখেন আল্লাহর কত ভয়, আল্লাহর কত ভয়। আল্লাহ এই যে লোকেরা 150 চিঠি পাঠালো, আমি যদি না যাই তো কিয়ামতের ময়দানে ওই লোকগুলো আল্লাহকে বলবে, আল্লাহ হুসাইনকে দাওয়াত দিলাম আসেনি বলে আমরা মুসলমান হয়ে কিছু বুঝতে পারিনি, আমরা জাহান্নামী হয়ে গেলাম। তো এগুলো সম্পূর্ণ ইলজাম ইমাম হুসাইনের জন্য, ওই আসতে গেলে আমরা ভালো হয়ে যেতাম। তো না 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 না, আমি তাই করব না, আমি নিজে যাব কুফা। তো মক্কার কিছু কিছু লোক বলল, হুজুর আপনাকে একটা ছোট্ট লোক হয়ে একটা আপনাকে পরামর্শ দিই। বলে কি পরামর্শ? বলে আপনি কুফা যায়েন না, কুফার মানুষ ভালো মানুষ নয়, কুফার ভালো মানুষ নয়। কুফার লোক মুখে বলে কিছু এক আর করে কিছু এক, আর তারা কথাই কথাই তালোয়ার নিয়ে কথা বলে। বলে আপনি কুফা যাওয়া ইরাদাটা বাদ দিয়ে দেন। না 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 না, এটা কেমন কথা বলছো? আমি কেমন করে বাদ দিয়ে দিব? বলে হুজুর এই কুফার লোক, এই কুফার মানুষ আপনার বাপকে চক্রান্ত করে মেরেছিল। এই কুফারি মানুষ আপনার বড় ভাইকে বিষ খাইয়ে মেরেছিল। ওই গুফা থেকেই সাজিশ, কুফা থেকেই সাজিশ গুলো হয়েছিল। কুফার মানুষ ভালো নাই, কুফার লোকের কথাতে যায়েন না, কুফার গ্রামে পা দেবেন না। বাবা রে, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, যেন প্রত্যেক দিন যেন চিঠির উপরে চিঠি চলে আসে, চিঠির উপরে চিঠি চলে আসে। এবার মনে মনে করলেন হুসাইন, না না, আর কোনো কথা শোনা হবে না, আমি চলে যাই কুফা
কুফা নগরে, বলে ইরাকের মধ্যে চলে যাই, কুফা শহরে যাই। আমি যদি না যাই তাহলে তাদের ঈমান ডগমগিয়ে যাবে, ঈমান তাদের বাঁচবে না। আমার জন্য তারা কেন ঈমান হারা হয়ে যায়? এই মনে করে তখন শেষ পর্যন্ত দুইজন সাহাবী বললেন, হুজুর যখন আপনি যাবেন ছাড়বেন না, একটা কাজ করুন, আপনার পরিবর্তনে, আপনার বদলাতে একজন কাউকে পাঠিয়ে দেখেন কুফা। উনি যাবেন, উনি কুফা যাবেন। এবার উনি যদি গিয়ে যদি খবরটা ভালো হয়, উনি খবরটা দেবেন যে হ্যাঁ কুফার মানুষ কেমন, ভালো, কি চক্রান্ত করে ডাকলো, কি ভেবে ডাকলো। যদি এইভাবে যদি কুফার মানুষের খবর যদি আপনার পাঠা লোকটা যদি ভালো বলে দিল, তখন আপনি যাবেন। তার আগে আপনাকে ছাড়ছি না, কারণ আপনি হলেন আমাদের মেহমান। আপনাকে কত রকম করে পেয়েছি, আপনি হলেন নবীর বাগানের ফুল। আমাদের তো নবী দুনিয়াতে নেই, কিন্তু নবীর নওয়াসা আপনাকে দেখেই তো আমরা নবীকে স্মরণ করি। না 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 না, যেতে দেব না। তবে হ্যাঁ, আপনার পরিবর্তনে একজন কাউকে পাঠিয়ে দেন। ঠিকই বলছো, এটা কথাটা খারাপ নয়।